ভরা মৌসুমেও বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ। এতে চরম সংকটে পড়েছেন জেলে, আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরা। জেলেদের অভিযোগ, বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন আর অবৈধ জালের দৌরাত্ম্যে ধরা পড়ছে না প্রত্যাশিত ইলিশ। এতে স্থানীয় মৎস্য অর্থনীতিতেও নেমে এসেছে স্থবিরতা। বাগেরহাট প্রতিনিধি এস এম শামসুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুলাইমান কবির। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটি দক্ষিণাঞ্চলের বৃহত্তম কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশের ভরা মৌসুমে এখানে ট্রলার ভর্তি ইলিশ আর ক্রেতা বিক্রেতাদের হাকডাক থাকার কথা থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঘাট জুড়ে নেই চিরচেনা ট্রলারের লাইন, প্রাণ নেই আড়তগুলোতেও। বৈরী আবহাওয়ায় নিয়মিত মাছ ধরতে পারছেন না জেলেরা, আবার সাগরে গেলেও অধিকাংশ ট্রলারই ঘাটে ফিরছে পর্যাপ্ত ইলিশ ছাড়াই। সংশ্লিষ্টরা বলছেন, সাগরের তাপমাত্রা বৃদ্ধি, নদীতে মিঠা পানির প্রবাহ কমে যাওয়া এবং অবৈধ জালের কারণে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের সরবরাহ। জেলে সম্প্রদায়ের ট্রলার নিয়ে সাগরে যেতে পারতেছে না। আমাদের ট্রলার আসে না, ঘাটে মাছ পোনা নাই, আমাদের খুব অসুবিধা। বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন খুব অসুবিধার ভিতরে আমরা বসবাস করতেছি। জেলেরা খুব অসহায় জীবন যাপন করছে। যে ট্রলারই সাগরে যাচ্ছে প্রচুর লস হচ্ছে। জাটকা বর্তমানে বিক্রি হয়ে গেছে 700 টাকা কেজি। আগামী দিনে যদি এইভাবে থাকে, দেখা যাবে যে আমাদের মৎস্য ব্যবসায়ীদের যে ব্যবসা যারা করি তাদের খুব অসুবিধা থাকতে হবে এবং আমাদের ব্যবসা থাকবে না বললেই চলে। ইলিশ সংকটের কথা স্বীকার করে আগামী অক্টোবর মাসের দিকে আহরণ কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা জেলা মৎস্য বিভাগের। জন থেকে যে পানিটা, সেই পানির ফ্লোটা থাকার পরে হয়তো আগামী অক্টোবরের আগে ভাদ্র মাসের দিকে আমাদের ইলিশ মাছের প্রাচুর্যতা এই অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, অবৈধ জাল নির্মূল সহ জেলেদের পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে দেশের মৎস্য খাত আরও বড় সংকটের মুখে পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV।